কতটুকু আশা করছেন কোয়ালিফাই করতে পারবেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের আশা আছে, কারণ আমাদের স্টিল এখনও 2টা ম্যাচ আছে। 2টা ম্যাচ যদি জিততে পারি ইনশাল্লাহ, আর অপর টিম যদি ওইদিকে হারে তাহলে ইনশাল্লাহ আমাদের স্টিল চান্স আছে এখন। ঢাকার ম্যাচ মানে আগামীকালকের যে ম্যাচটা এটাই আপনাদের আসলে জিতে যায় তাহলে ওদের কোয়ালিফাই করার চান্সটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কালকের ম্যাচটা নিয়ে আপনাদের প্ল্যানিংটা কেমন আর প্রস্তুতিটা কেমন? অবশ্যই ভালো, আমরা প্র্যাকটিস খুব ভালো করলাম আর আমরা চেষ্টা করতেছি কালকের ম্যাচ নিয়ে চিন্তা করার। কালকের ম্যাচটা যদি জিততে পারি ইনশাল্লাহ আমরা হোপফুলি চান্স থাকবে অনেক। লিলি আল্ট্রা সফট সিরাম জেল কে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আটকাতে পারবেন কিনা, বিশ্বাসটা আছে কিনা? অবশ্যই চেষ্টা তো থাকবে ইনশাল্লাহ। ভাই একটা ব্যক্তিগত কোশ্চেন করে, আপনি কোরআনের হাফেজ আমরা শুনেছি, আসলে কত বছর বয়সে আপনি হাফেজ হয়েছেন, তারপরে খেলা কবে শুরু করেছেন? এটা আমি 16-17 বছর বয়সে খেলা শুরু করেছেন কবে থেকে? খেলা শুরু করছি আপনার হলো 15 সালের সালের দিকে। বিপিএলটা আসলে স্থগিত হয়ে গিয়েছিল, ওই জায়গা থেকে বিপিএলটা আবারও শুরু হচ্ছে। আসলে সে জায়গা থেকে যখন একটা ঘোষণা আসলো যে বিপিএলটা হবে কিনা, সে জায়গা থেকে যেমন আপনাদের জন্য তো এই আসরটা অনেক বড় একটা জায়গা, সে জায়গা থেকে আবার ফিরলো, কতটা শান্তির জায়গা, আপনাদের আনন্দিত এই বিষয়টা নিয়ে? অবশ্যই ঘটেছে সব কিছু মিলিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ অবশ্যই, আমরা তো প্লেয়ার, আমরা সবসময় চাই খেলতে। এটা আমরা আবার বিপিএল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্লেয়ারদের জন্য ভালো, আর আমরা সবাই মুখিয়ে আছি খেলার জন্য। আমাদের আপনার ব্যাটিংটা বেশ ভালোই করছেন, বা বড় ইনিংস আসলে যেটা মানে প্রত্যাশিত হয়তো আপনারও সেটা আসলে হচ্ছে না, মানে সব মানে ভুলটা কোথায় হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? বাট শুরুটা ভালো হচ্ছে সবসময় প্রতিদিন। আমি স্টার্টটা ভালো করতেছি, স্টার্ট করার পরে আমি চেষ্টা করতেছি লম্বা করতে, কিন্তু কোনো কারণে হচ্ছে না। আমি চেষ্টা করবো, ফাইন্ডিংটা করতেছি ইনশাল্লাহ। পরে যদি কখনো লম্বা ইনিংস খেলতে চাই, প্র্যাকটিসটা ভালোভাবে চেষ্টা করবো, আর আবার সেট হইলে বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন আমার শোয়েব যেটা করলো, আসলে আপনাকে তো আমরা ওইভাবে এখনও সবাই আসলে ওইভাবে আপনার গল্পটা আসলে জানি না। আপনার ক্রিকেট আসার গল্পটা কীভাবে? একসময় আপনি টেপটেনিসও মনে হয় খেলতেন, একটু যদি সংক্ষেপে বলতেন আর কি। সঙ্গে বলতে বলতে মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় পড়ার শেষে বাসা থেকে দেখতো আমার ভাইয়েরা ক্রিকেট খেলতো ভালো, তো ওখান থেকে আমি টেপ টেনিস খেলতাম। ওরা যখন দেখছে না আমার প্রতিভা আছে, তা ওরা বলছিল মাদ্রাসা শেষ করলে তো তোমাকে ভর্তি করাই দেবো। তারপরে আমি ভর্তি হয়েছিলাম, ওখান থেকে আমি ক্রিকেট গার্ডেনে ভর্তি হয়েছি, ওখান থেকে আমার শুরু। তাসকিনের এখন কী অবস্থা, সে পরের ম্যাচ খেলতে পারবে কিনা? এটা হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো এটা বলতে পারতেছি না, ইনশাল্লাহ খেলবে ইনশাল্লাহ। সিলেক্ট করবে ঢাকার দর্শকরা আসলে তেমন ছিল না, ঢাকায় আসলে এখন আসছেন, এখন নিজের এলাকায় নিজের দর্শক পাবেন, সেটা আসলে কতটা উজ্জীবিত করবে দরকার? অবশ্যই এখানে আমরা আমাদের হোম গ্রাউন্ড বলতে গেলে, কারণ আমরা যেহেতু ঢাকা টিম, আমাদের অনেক সাপোর্টাররা আসবে, এটা আমাদের জন্য খুব ভালো।